আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের মাঝে আবার একটা ভয়েস নিয়ে আসছি। আপনারা অবশ্যই জানেন সৌদি আরবের পরিস্থিতি অনেক খারাপ। আমাদের বাংলাদেশের অনেক মানুষ অনেক বিপদে পড়ে আছে। বাংলাদেশি ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মানুষের জন্য এই ভয়েসটা। কেন এই কাজটা করলেন আপনারা? জানেন, আপনাদের এই কাজের কারণে আজ আমাদের বাংলাদেশের ভাইয়েরা সে আগুনে পড়তেছে। তারা খেতে পারতেছে না, তারা হোস্টেলে গেলেও ধরতেছে, কফি শপে গেলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে না পাকিস্তান, নিয়ে যাইতেছে না ইন্ডিয়া, লয়ে যাইতেছে বাংলাদেশিকে, নিয়ে পাঠাইয়া দিচ্ছে বাংলাদেশে। বাংলাদেশিরা কি ক্ষতি করেছিল? আপনারা এই কাজটা করলেন। আজ আপনাদের এই ভুলের কারণে প্রত্যেকটা প্রবাসী আজ পরিস্থিতির শিকার, তারা ওরানি হচ্ছে। কেন আপনারা এই কাজটা করতে গেলেন? কেন সৌদি সরকারকে এত বড় অপমানটা করলেন? আপনারা একবারও ভাবেন নেই যে আপনাদের দেশের লক্ষ লক্ষ বাঙালি এই সৌদি প্রবাসে আছে। কালকে এক আলেমে তো একটা ভয়েস ভিডিও বানালো, তিনিই বলল আমাদের বাংলাদেশের মানুষ একবারও চিন্তা করলো না প্রবাসীদের কথা, যে সৌদি আরবের লক্ষ লক্ষ প্রবাসী ভাই বোনরা সেখানে থাকে, আর তারা সৌদি সরকারকে নিয়ে যে এত বড় একটা অপমান করলো। এই ইসলাম নিয়ে যে আপনারা কথা বলেন, ইসলামকে এই শিক্ষা দিছে কাউকে অপমান করা, কাউকে ছোট করে কথা বলা, সমাজের কাছে তাকে নির্যাতন করা, এটা দিয়েছে না। আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় নাই, আমাদের নবী আমাদেরকে এই শিক্ষা দেয় নাই কাউকে ছোট করে কথা বলা, কারো চরিত্র নিয়ে কথা বলা, কাউকে সমাজের কাছে ছোট করে দেওয়া, তাদের মাথা নিচা করা। আর আপনারা আজকে কি করলেন? এত বড় দেশের সরকারকে আপনারা এত বড় অপমান করলেন। কেন করলেন? একবারও আমাদের কথা ভাবলেন না? আর আপনাদের এই ভুলের কারণে আজ লক্ষ লক্ষ প্রবাসীরা আজ দেশে চলে যাইতেছে। তাদের কাগজপত্র থাকার অবস্থাও তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। এখন তারা দেশে যায় কি করবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসের মাটিতে নিজের স্বপ্ন, নিজের বাবা মার মুখে হাসি ফোটাইতে এসেছিল, দেশকে সুন্দর করতে আসছিল, তাদের জন্য তো আসে নাই। কেন আপনারা এই ক্ষতিটা করলেন? ওই ভিডিওগুলো, ওই ছবিগুলো অনলাইনে এখনও ঘোরাঘুরি করতেছে। আপনারা চাইলেই ওই ছবিগুলো, ভিডিওগুলো ডিলিট করতে পারেন। কেন প্রবাসীদেরকে এত হয়রানি করতেছেন? তারা দেশেও শান্তি পায় না, তাদেরকে প্রবাসেও শান্তি দিলেন না। আল্লাহ আপনাদেরকে সুবুদ্ধি দান করুক। ভালো থাকবেন।